আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমি আছি বিন্দাস। তো আগের ক্লাসের মধ্যে পার্ট 1 ভিডিওর মধ্যে আমি সদৃশ্যতার বেসিক কনসেপ্টটা বলেছিলাম যে কখন দুটো ফিগারকে আমরা সদৃশ্য বলতে পারবো, আর সদৃশ্য ফিগারের সাথে সর্বসম ফিগারের বেসিক ডিফারেন্টটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। এই ভিডিওর মধ্যে অর্থাৎ পার্ট 2 এর মধ্যে আমরা আরও গভীরে আসবো আর জানার চেষ্টা করবো আমরা আরও দুটো ভিন্ন ত্রিভুজের মধ্যে সদৃশ্যতার কনসেপ্টটা আমরা কীরকমভাবে অ্যাপ্লাই করতে পারি। আর এর মধ্যে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এবং তার সাথে অনেকগুলো প্রয়োগের অ্যাপ্লিকেশন। তো অবশ্যই ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো। ওকে, তো শুরু করা পর্যন্ত কী করলাম আমরা, যে একই ত্রিভুজের মধ্যে সমান্তরাল বাহুটা অঙ্কন করে সদৃশ্যতার কনসেপ্ট অ্যাপ্লাই করলাম। তো এখন ধরে নাও দুটো সেপারেট ত্রিভুজ আছে, তো তখন তাদের মধ্যে কনসেপ্টটা অ্যাপ্লাই করবো কী করে আমরা, খেয়াল করা ব্যাপারটা ভালো করে। এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, এর রেসপেক্টে করলাম কি আমি পি কিউ আর ত্রিভুজকে অঙ্কন করলাম। তাহলে দুটো ত্রিভুজ সদৃশ্য কখন হয় বলেছিলাম, যখন কোণগুলো তোমার সমান থাকবে, অর্থাৎ এরা সদৃশ্য কোণের হবে। তো এখন ধরে নাও, এই লেখার টেকনিকটা কিন্তু খুব মন দিয়ে বুঝবে। কেমন? ধরে নাও এ অ্যাঙ্গেলের সাথে কিউ অ্যাঙ্গেলটা সমান হলো, একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করবেন। ধরে নাও এখন বি অ্যাঙ্গেলের সাথে পি অ্যাঙ্গেলটা সমান হয়ে গেল। আবার ধরে নাও যে সি অ্যাঙ্গেলের সাথে আর অ্যাঙ্গেলটা সমান হয়ে গেল, তিনটা অ্যাঙ্গেল সমান। সুতরাং কি বলতে পারি আমরা, অবশ্যই এবিসি আর পি কিউ আর সদৃশ্য। আর যদি সদৃশ্য হয়ে যায়, বাহুগুলো কিসে থাকবে? অনুপাতে থাকবে। তাহলে বাহুগুলোকে লিখবো কি করে আমরা? তো লেখার টেকনিকটা মন দিয়ে বুঝো। আমি করলাম কি, প্রথমে এবি বাহুকে লিখলাম, এবি পাই কোনটা হবে খেয়াল করো। এবি বাহুর রেসপেক্টে একটা আর দুটো কোণ আছে, মানে একটা দুটো দাঁড়িয়ে আছে। তাহলে একটা দুটো কোণ এখানে আছে, কি বলতে পারি এবি রেসপেক্টে কোনটা হয়ে যাবে? পি কিউটা একই হারে পরিবর্তন হবে। দেন করলাম কি, আমি বিসিকে নিলাম। তো বিসিতে কি কি আছে? দুটো তিনটে আছে, দুটো তিনটে মানে পি আর এর মধ্যে অবস্থান করছে। বিসি বাই কত হয়ে যাবে? পি আর হয়ে যাবে। কনসেপ্টটা বোঝা যাচ্ছে তো? ইকুয়াল টু দেন করলাম কি, আমি এসি কে নিলাম। তো এসি এর মধ্যে কি একটা তিনটে আছে, একটা তিনটে মানে কিউ আর। মানে এইরকম ভাবে বাহুগুলো তখন অনুপাতে থাকবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? তো এই রেসপেক্ট একটা কোশ্চেন সলভ করা যায়, এমসিকিউ টাইপ কোশ্চেন। ওকে, দেখা যাক। তো কোশ্চেনটা পড়ে দেখো, দেওয়া আছে যে ডিইএফ আর কি আছে? পি কিউ আর কি আছে? ত্রিভুজের মধ্যে ডি সমান কিউ বলেছে। ডি অ্যাঙ্গেলটা আর কিউ অ্যাঙ্গেলটা কি বলেছে? সমান বলেছে। এগেন কি বলেছে? আর সমান ই বলেছে। আর সমান ই, আর এর রেসপেক্টে ই অ্যাঙ্গেলে কি আছে? সমান আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা সমান। 3 নম্বর অ্যাঙ্গেলটা কি হবে? সমান হতে বাধ্য হবে, তাই না? তো 3 নম্বর অ্যাঙ্গেলটা কত আছে? এফ আছে। তাহলে এফ এর রেসপেক্টে কোন অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে? যে পি অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে। যদি কেউ মনে মনে ভাবো স্যার কেন সমান হয়ে যাবে, দেখো 3 নম্বরটা কেন সমান হয়ে যায়। ধরে নাও ডি অ্যাঙ্গেলটা আছে 90, ধরে নাও। তাহলে ডি এর রেসপেক্টে কিউটা কত হবে? কিউ নিশ্চয়ই 90 হয়ে যাবে, বলতে পারি। ধরে নাও আবার ই অ্যাঙ্গেলটা সমান আছে, তাহলে ই অ্যাঙ্গেলটা আছে 30 ডিগ্রি। তাহলে ই এর রেসপেক্টে আর কত বলা আছে? 30 হয়ে যাবে, দুটো অ্যাঙ্গেল সমান হওয়ার জন্য। তো ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি কত হয়ে যায়? 180 হয়ে যায়, তাই তো? 90 আর 30 কত হলো? 120 হলো। আর কত পড়ে আছে? 60 পড়ে আছে। তাহলে অ্যাঙ্গেল অফ এফ তাহলে কত হয়ে যাবে? অবশ্যই 60 হয়ে যাবে। তাহলে এফ যা হবে পি তাহলে কত হয়ে যাবে? এও তো 60 হয়ে যাবে না? তাই সবসময় মনে রাখবে, দুটো ত্রিভুজ সদৃশ্য মানে তিনটে যে অ্যাঙ্গেল সমান করতে হবে তা কিন্তু না। দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেলে
ওর ওর ও কেন ওর ঘাড়টাও সমান হয়ে যাবে, মানে ও সমান হয়ে যাবে, ঠিক আছে, এটা মনে রাখবে। তখনই তাকে সদস্য কোণী বলে থাকি আমরা। ওকে, তাহলে 3 নম্বর কোণটা সমান হয়ে গেছে। তো দেন কি বলেছে, দেন বলেছে কোন সম্পর্কটি ঠিক না। আগে আমরা দেখবো যে বাহুগুলো তাহলে কিরকম ভাবে অবস্থান করবে দেখা যাক। তো ফার্স্ট করলাম কি, আমি ডি কে লিখলাম। তো ডি রেসপেক্টে কোনটা লিখবো মনে পড়ছে, একটা দুটো আছে, একটা দুটো মানে কিউআরটা হয়ে যাবে ইকুয়াল টু। দেন করলাম কি, আমি ইএফ কে রাখলাম। তো এফ এ কি দুটো তিনটে আছে, তো দুটো তিনটে মানে কোনটা পিআর, পিআরটা বসে গেল ইকুয়াল টু ডিএফ পড়ে আছে, বাই কত হয়ে যাবে একটা তিনটে, একটা তিনটে মানে পিকিউটা হয়ে যাবে। বলতে পারি মানে এই কন্ডিশনটা ঠিক হতে বাধ্য। তো অপশন নম্বর এ কি বলেছে, অপশন নম্বর এ বলেছে ইএফ বাই পিআর ইকুয়াল টু ডিএফ বাই পিকিউ, ডিএফ বাই পিকিউ। দেখা যাক, হ্যাঁ ইএফ বাই পিআর ইকুয়াল ডিএফ বাই পিকিউ মানে সম্পর্কটি ঠিক। অপশন নম্বর বি কি বলেছে, বি বলেছে কিউআর বাই পিকিউ ইকুয়াল টু ইএফ বাই ডিএফ। খেয়াল করে দেখো, কিউআর বাই পিকিউ একটাও পাচ্ছি না, অ্যাজ পার দিস কন্ডিশন একটাও মিলছে না, মানে কি এই সম্পর্কটি সঠিক নয়। তো কোনটা অ্যান্সার হবে, বি অ্যান্সার হয়ে যাবে। তবুও আমি বাকিগুলো চেক করে দেখাচ্ছি। দেখো সি অপশন কি বলেছে, সি অপশন বলেছে ডিই বাই আছে কিউআর ইকুয়াল টু ডিএফ বাই কত পিকিউ। দেখো ম্যাচিং করে গেছে, ডি বাই কিউআর সমান ডিএফ বাই পিকিউ ম্যাচ করে গেছে, মানে সম্পর্কটি ঠিক। আর ডি কি বলেছে, ডি বলেছে ইএফ বাই আরপি ইকুয়াল টু ডি বাই কিউআর, ডি বাই কিউআর। তো খেয়াল করো ইএফ বাই পিআর একই জিনিস ইকুয়াল টু ডি বাই কিউআর, মানে এই সম্পর্কটা ঠিক। তো যেহেতু ঠিক 9 বার করতে বলেছে, এই অ্যান্সারটা ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? আমরা তো যখন কোনটা সমান হবে ওই রেসপেক্টে বাহুগুলো কিরকম ভাবে সমানুপাতে অবস্থান করছে। এবার আমি এখন উল্টো কেসটা বলে দেবো। উল্টো কেস মানে কি বলতে চাইছি বলো তো, এখন বলবো আমি যদি বাহুগুলো সমানুপাতে থাকে তো ওই রেসপেক্টে কোণগুলো বা কোন কোণগুলো সমান হয়ে যাবে। ব্যাপারটা মন দিয়ে খেয়াল করো। ধরি পি কিউ একটা ত্রিভুজ, এই রেসপেক্টে করলাম কি আমি ও এম এন কে নিয়েছে, যারা পরস্পর কি সদৃশ্য, ঠিক আছে, কিন্তু কোন কোণটা সমান কিন্তু বলা নেই, কিন্তু বাহুগুলো বলা আছে। ধরলাম বলা আছে পি কিউ বাই বলা আছে এম এন ইকুয়াল টু বলা আছে পিআর, পিআর বাই কত বলা আছে ও এম ইকুয়াল টু বলা আছে কিউআর বাই কত বলা আছে ও এন বলা আছে। এই কন্ডিশনটা বলা আছে, এই কন্ডিশনটা বলা আছে। তখন তোমার চেক করতে বলেছে এই রেসপেক্টে কোন কোন অ্যাঙ্গেলটা সমান হবে। সিম্পল দেখো, পি কিউ এই বাহুটা বাই কত আছে এম এন, তাহলে এই বাহুটা কি আছে সমান আছে। প্রথমটাকে সিঙ্গেল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করবে। দেন কি আছে পিআর, পিআর এর সাথে কোনটা সমান আছে সমানুপাতে আছে, ও এমটা সমানুপাতে আছে, তো এইটা সমানুপাতে আছে। দেন কিউআর, কিউআর এর সাথে কোনটা আছে ও এনটা সমানুপাতে আছে, তাই তো। এই মার্কিংটা করতে পারবে আশা করি। এবার দেবো কোন কোন পার্টটা সমান। খেয়াল করো কিউ পয়েন্টে কি ঢুকেছে একটা তিনটে, এবার দেখো কোথায় একটা তিনটে ঢুকেছে, তাহলে একটা তিনটে এন পয়েন্টে ঢুকেছে, মানে কিউ এর সাথে এন অ্যাঙ্গেলটা অবশ্যই সমান হয়ে যাবে। সুতরাং কি বলতে পারি ফার্স্ট আমরা কিউ সমান অ্যাঙ্গেল অফ এন। আবার দেখো আর পয়েন্টে কি হয়েছে দুটো তিনটে ঢুকেছে, তো দুটো তিনটে মানে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে। আবার কি বলতে পারি আমরা পি পয়েন্টে কি হয়েছে দেখো একটা দুটো লাইন ঢুকেছে, তাহলে একটা দুটো মানে এন পয়েন্টটা কি হয়ে যাবে এম পয়েন্টটা সমান হয়ে যাবে। ওকে, এটাই বেশি কনসেপ্ট একটা। তো এই রেসপেক্টে কয়েকটা কোশ্চেন করা যাক, ঠিক আছে। তো কোশ্চেনটা রিড করো। ত্রিভুজ এবিসি আর ডিএফ, ত্রিভুজ এবিসি আর কি বলা আছে ডিই এফ বলা আছে, ডিই এফ বলা আছে, পরস্পর সদৃশ্য বলা আছে, যেখানে কি বলা আছে এবি বাই ডিই সমান বিসি বাই এফ ডি সমান এসি বাই ইএফ।
এসি বাই ইএফ বলা আছে। তো মার্কিং করো। এবি রেসপেক্টে কোনটাকে নিয়েছে, ডিই কে নিয়েছে, এটা কিন্তু ই পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্ট। এবি রেসপেক্টে ডিই কে নিয়েছে। বিসি রেসপেক্টে কোনটাকে নিয়েছে, এফডি কে নিয়েছে, এফডি মানে একে কিন্তু নিয়েছে। আর এসি রেসপেক্টে কোনটাকে নিয়েছে, ইএফ কে নিয়েছে, একে নিয়েছে। তো সিম্পল বসে দেবে পারে, তাহলে এ এর সাথে কোনটা সমান হবে, একটা তিন লাইন গেছে, তাহলে একটা তিনটে মানে এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে। বি তে কোনটা গেছে, একটা দুটো প্রবেশ করেছে, তাহলে একটা দুটো মানে এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে। আর সি এ তে কি হয়েছে, দুটো তিনটে, তো দুটো তিনটে মানে এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে। এখান থেকে অবশ্যই এটা বলতে পারি যে এই রেসপেক্টে কোনটা ইটা সমান হবে। আর কি বলতে পারি, বি এর রেসপেক্টে ডিটা সমান হবে, আর সি এর রেসপেক্টে কি হয়ে যাবে, অ্যাঙ্গেল অফ এফটা সমান হবে। এবার দেখব যে কোন কন্ডিশনটা ঠিক হলে কোনটা ঠিক বলেছে। অপশন নম্বর এ কি বলেছে, বি এর সাথে ই সমান, বি এর সাথে ই সমান হয়নি, আমার অপশন নম্বর এ হবে না। এ এর সাথে ডি সমান বলেছে, এ এর সাথে ডি সমান হয় না। থার্ড কি বলেছে, বি এর সাথে ডি সমান, বি এর সাথে ডি, হ্যাঁ বি এর সাথে ডি তো সমান হয়ে গেছে, তো অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার। রেসপেক্টে আরেকটা কোশ্চেন করা যাক। কোশ্চেন নম্বর 3, ত্রিভুজ এবিসি আর ডিইএফ, এবার কম্বাইন ফিগার দেবো, কেমন মানে বাহুও বলা থাকবে আর রেস্ট্রেটে কোণও বলা থাকবে। এবিসি আর কি আছে, ডিইএফ বলা আছে। তো ফার্স্ট কি বলেছে, এ এর সাথে ই অ্যাঙ্গেলটা সমান, এ এর সাথে ই অ্যাঙ্গেলটা সমান, তাহলে অ্যাঙ্গেল অফ এ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ই ইকুয়াল টু কত হচ্ছে 40 ডিগ্রি। এও 40 ডিগ্রি, এর কত হয়ে যাবে 40 ডিগ্রি হয়ে যাবে। আর কি আছে, এবি বাই ইডি, এবি বাই ইডি ইকুয়াল টু বলা আছে এসি বাই ইএফ, এসি বাই ইএফ, ইএফ বলা আছে, রাইট এসি বাই ইএফ বলা আছে। তো দেখা যাক, তাহলে এবি রেসপেক্টে কোনটা বলেছে, ইডি কে নিয়েছে, ইডি মানে কোনটা, এটাকে নিয়েছে, ঠিক আছে। দেন কি করেছে, এসি রেসপেক্টে কোনটাকে নিয়েছে, ইএফ কে নিয়েছে, মানে এটাকে নিয়েছে, এটাকে নিয়েছে, তাই তো অবশ্যই তাই, এটাকে নিয়ে নিয়েছে। তখন কি হয়ে যাবে, তো বাকি বাহুটা কি হবে, নিশ্চয়ই এর সাথে কি হয়ে যাবে, একই হারে পরিবর্তন হয়ে যাবে, তাই না। দেখো আমরা দেখো কোন কোন অ্যাঙ্গেলটা সমান হয়ে যাচ্ছে। দেখো এই অ্যাঙ্গেলটা সমান হয়ে গেছে। এখন বিয়েতে দেখো একটা তিনটে ঢুকেছে, একটা তিনটে মানে ডি অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর সি এর মধ্যে কি হয়েছে বলো তো, দুটো তিনটে, তো দুটো তিনটে মানে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তাই তো। এখান থেকে কনক্লুশনটা আমরা অবশ্যই বলতে পারি। আর অ্যাঙ্গেল অফ এফ কত বলেছে, অ্যাঙ্গেল অফ এফ বলেছে 65 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ এফ কত আছে, 65 ডিগ্রি আছে, তাই তো। তাহলে এফ যা হবে সি কত হবে, 65ই হয়ে যাবে, তাই তো। কি বার করতে বলেছে, অ্যাঙ্গেল অফ বি বার করতে বলেছে। তো সিম্পল, তিনটে কোণের সমষ্টি কত হয়ে যায়, 180 হয়ে যায়। ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি আমরা, যে 40 ডিগ্রি প্লাস কত 65 ডিগ্রি প্লাস কত অ্যাঙ্গেল অফ বি ইকুয়াল টু কত হয়ে যায়, 180 হয়ে যায়। প্লাস হলে কত হচ্ছে 105 হয়ে যাচ্ছে, প্লাস কত অ্যাঙ্গেল অফ বি ইকুয়াল টু কত 180 ডিগ্রি বলতে বিধানে কত হয়ে যাবে, যে 180 মাইনাস কত 105, তাহলে কত পাচ্ছি 75 ডিগ্রি পেয়ে যাচ্ছে। বলবো কি, এই কনসেপ্টের উপর বেস করে একটা প্রয়োগ করব, যে প্রয়োগটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, তো দেখা যাক প্রয়োগটা, ঠিক আছে। একটি বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি অঙ্কন করা হয়েছে। বর্ধিত এবি ও ডিসি বাহুতে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে প্রমাণ করো পিএ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। তো ফার্স্ট কন্ডিশনে কি বলেছে, যে এবি আর সিডি, এবি আর কি সিডি দুটো কি, এটা কি একটা এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, নিশ্চয়ই এরকম দেখতে হবে। নাম কি দিলাম, এ বি সিডি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে কি বলেছে এবি ও ডিসি কে বর্ধিত করা হয়েছে, তো বাড়িয়ে দাও। তো বর্ধিত করার পর পরস্পর দেখো পি বিন্দুতে ছেদ করেছে, ওকে ফাইন, ঠিক আছে। দেন কি প্রমাণ করতে বলেছে, পিএ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি, তাই তো। তো নিশ্চয়ই
এখানে কোনো ধরার কিছু ব্যাপার না, যা বলা আছে ওটা লিখতে আমাকে হবে। দেখি লিখবো এবিসিডি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ও ডিসি বাহুকে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করেছে। তো কোথায় আমরা আসবো, প্রামাণ্যের মধ্যে আসবো। প্রামাণ্য যে কি প্রমাণ করতে আলটিমেটলি বলেছে, কি প্রমাণ করতে বলেছে, যেখানে প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে বলেছে, যে পিএ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু কত, পিডি, রাইট। তো এখন ব্যাপারটা হলো কি, দেখো প্রমাণ অঙ্কনে কোনো ব্যাপার না, যা বলার তাই অঙ্কন করে ফেলেছি আমরা, এক্সট্রা কিছু করতে হচ্ছে না, তো ডাইরেক্ট প্রমাণের মধ্যে আসতে পারে। প্রমাণটা ভাববার আছে। কিন্তু আমরা কি পড়েছি, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়ে যায়। কি হয়ে যায়, সম্পূরক। তাহলে এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা, তাহলে এই কোণটা কি হয়ে যাবে, সম্পূরক হয়ে যাবে। তো কি লিখতে পারি এখানে, অ্যাঙ্গেল অফ বিএডি প্লাস কত, অ্যাঙ্গেল অফ পিসিডি ইকুয়াল টু কত ডিগ্রি, 180 ডিগ্রি। ব্র্যাকেটে কি লিখবো, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। বিপরীত কোণগুলো কি, সম্পূরক, তাই তো, ওকে ফাইন। আবার খেয়াল করো, যদি আমরা ডিসি কে পি পর্যন্ত বর্ধিত করি, তো নিশ্চয়ই এটা কি উৎপন্ন করেছে, একটা সরল রেখা উৎপন্ন করেছে। আর সরল রেখা কি উৎপন্ন করে, অলওয়েজ 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এখানে আবার লিখতে পারি আমরা যে ডিসিপিটা কি কোণ, সরল কোণ। ডিসিপি মানে কোনটা, পুরোটা সরল কোণ। আবার ডিসিপি মানে কি বলতে পারি, যে ডিসিপি প্লাস কত, বিসিপি, তাই তো। তো ডিসিপি মানে কি লিখতে পারি এখান থেকে, যে অ্যাঙ্গেল অফ বিসিডি প্লাস কত, অ্যাঙ্গেল অফ বিসিপি ইকুয়াল টু কত ডিগ্রি, সরলকোণ মানে 180 ডিগ্রি বলতে পারি। একে 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দাও, একে 2 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দাও, এবার 1 থেকে 2 নম্বরটা মাইনাস করে দাও, ঠিক আছে। যদি আমরা এখন 1 থেকে 2 নম্বরটা বিয়োগ করি, কোনটা কত হচ্ছে, বাঁধে কত বসে আছে, বিএডি প্লাস কত, বিসিডি মাইনাস কত হয়ে যাচ্ছে, বিসিডি প্লাসে মাইনাসে মাইনাস বিসিপি ইকুয়াল টু কত পাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, এই ক্যান্সেল হয়ে গেল, সরি বিসিডি পার্টে কি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেটলি বিএডি ইকুয়াল টু কত পাচ্ছি, অ্যাঙ্গেল অফ বিসিপি পাচ্ছি। বাঁ দিকে বসে আছে, ডান দিকে নিয়ে চলে গেলাম, ব্যাপারটা ভাববার আছে এবারে। তাহলে বিএডি এই কোণটা আর বিসিপি মানে কোন কোণটা, এই কোণটার রেসপেক্টে কি বলতে পারি আমরা, এই কোণটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। কি হয়ে গেছে, তো পেয়েছি এটা আমরা, যে বিএডি রেসপেক্টে কোণটা সমান হয়েছে, বিসিপি কোণটা সমান হয়ে গেছে, তাই তো। আমি এখন করলাম কি, দুটো ত্রিভুজকে এখন সেপারেটলি আঁকছে, তখন দেখো কিরকম ব্যাপারটা দেখতে হচ্ছে, ঠিক আছে। যেটা সদৃশ্য হচ্ছে কি হচ্ছে না, আলটিমেটলি দেখা যাক। এই প্রমাণ এত অবধি বোঝা গেছে, এবার খেয়াল করার মধ্যে এখানে পি আছে, পুট করলাম, সি আছে, পুট করলাম, বি আছে, পুট করলাম। একটু লম্বা ধরনের আছে, এখানে পি আছে, ডি আছে, এখানে কে বসে আছে, এ বসে আছে। ভেবে দেখো এবারে, তাহলে ব্যাপারটা কি পেয়েছি আমরা, যে বিএডি তো বিএডি, তাই তো, বিএডি মানে কি বলতে পারি, পিএডি বলতে পারি। তাহলে বিএডি যা পিএডি একই জিনিস, তাহলে পিএডি তাহলে এই কোণটা, তাই তো। তাহলে এই কোণটা যা পেয়েছি, আর সি কোণটা কি পেয়েছি, পিসিবিটা সেম পেয়েছি, তো পিসিবি মানে এই কোণটা কি পেয়েছি, সেম পেয়েছে বলতে পারি। আবার দেখো পি কোণ এখানেও আছে, এখানেও আছে, তাহলে এই কোণটা কি আবার সমান। আর দুটো কোণ সমান হয়ে যাওয়া মানে কি, 3 নম্বর কোণটা কি হয়ে যাবে, ও সমান হতে বাধ্য হবে, ও সমান হবেই। তাহলে কি বলতে পারি, পিবিসি আর পিএডি পরস্পর সদৃশ্যকোণী। আর যখনই সদৃশ্যকোণী যখন হয়ে যাবে, তখন বাহুগুলো কিসে থাকবে, সমানুপাতে থাকবে। কি করে লিখবো আমরা, তো লেখাটা মন দিয়ে বুঝবে। এত অব্দি আশা করি হয়ে গেছে। এবার ব্যাপারটা হলো কি, এখানে ইরেজ করছি আমি, এই পদটার মধ্যে খেয়াল করে নাও,
তো সুতরাং কি বলতে পারি এই মুহূর্তে আমরা, এই পাটা সমান হয়ে গেছে, সুতরাং সুতরাং এটা লিখতে পারি আমরা যে অ্যাঙ্গেল অফ, এটা লিখতে পারি আমরা ত্রিভুজ পিবিসি ও ত্রিভুজ পিডিএ থেকে পাই। কি পাচ্ছি এখান থেকে আমরা, যে পি অ্যাঙ্গেলটা সমান, পি অ্যাঙ্গেলটা সমান, আর কি পেয়েছি আমরা, যে পিসিবি ইকুয়াল টু কত পেয়েছি, পিসিবির সাথে কি পেয়েছি, পিএডি পেয়েছি, পিএডি সমান হয়েছে। আবার কি বলতে পারি, যে পিবিসি ইকুয়াল টু কত, যে অ্যাঙ্গেল অফ পিডিএ এও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। সুতরাং কি বলতে পারি আমরা, ত্রিভুজ পিবিসি আর ত্রিভুজ পিডিএ কি পরস্পর সদৃশ্য। আর যখনই সদৃশ্য হয়ে যাবে তখন কি লিখতে পারি আমরা, যে অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকবে। অনুরূপ কোন বাহুটা আছে দেখে নাও, দেখো আমি এখন করলাম কি, পিসি কে নিলাম, পিসি মানে পিসি বাহুকে নিয়েছি, পিসি রেসপেক্টে কোনটা হবে, একটা দুটো আছে, তাহলে একটা দুটো মানে কোনটা, পিএ সমান হয়ে গেল। দেন করলাম কি, আমি পিবি কে নিলাম, তাহলে পিবি বাই কত হয়ে যাবে, দুটো আছে তিনটে আছে, দুটো তিনটে মানে পিডি হয়ে যাবে, পিডি হয়ে গেল। ইকুয়াল টু কি হয়ে যাবে, বিসি পড়ে আছে, তাহলে বিসি বাই কত হয়ে যাবে, একটা তিনটে আছে, একটা তিনটে মানে ডিএ হয়ে যাবে, তাই তো। তো যেহেতু কোণের মধ্যে কি ছিল, পি পার্ট ছিল, তো এই পার্টটাকে আমরা লিখবো না, বাদ দেবো, কোণাকুণি গুণ করো, বাদ করলে কত পাচ্ছি, যে পিএ ইন্টু কত পাচ্ছি, পিবি ইকুয়াল টু কত পাচ্ছি, যে পিসি ইন্টু পিডি। প্রমাণটা বুঝতে পারলেন, প্রমাণটা মিলেছে, কমপ্লিট। ওকে, এবার করবো কি, আমরা উপপাদ্য নম্বর 48 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এই বছরের জন্য এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, তো ফার্স্ট স্টেটমেন্টটা প্রথমে পড়ো, কি দেওয়া আছে, প্রদত্ত কি আছে, বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা নিজেরা পরস্পর সদৃশ্য এবং তারা মূল ত্রিভুজের সাথেও সদৃশ্য, তাই তো। ব্যাপারটা কিছু মাথায় ঢুকলো না, তাই তো। তো দেখো, তো ফার্স্ট স্টেটমেন্টটা মধ্যে পড়ো, কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজকে নিতে বলেছে। আমি করলাম কি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ নিলাম। যে ত্রিভুজের মধ্যে সমকোণ মানে কি, একটা কোণ অবশ্যই 90 হবে, বললাম এই অ্যাঙ্গেলটা কত আছে, 90 আছে, আর যে পয়েন্টে 90 থাকবে সেই যে বিন্দুটা অবস্থান করবে তার নাম হচ্ছে সমকৌণিক বিন্দু। তাহলে এটা কি বলতে পারি, সমকৌণিক বিন্দু। এবার কি বলেছে, সমকৌণিক বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করতে বলেছে, কার উপরে, অতিভুজের ওপর। আর যে অ্যাঙ্গেলটা 90 হয় ওই রেসপেক্টে বিপরীত বাহু কি হয়ে যায়, অতিভুজ হয়ে যায়। তো কি বলতে পারি, এই রেসপেক্টে বিসি কি বলতে পারি, অতিভুজ বলতে পারি আমরা। আর যে লম্ব টানলাম তার নাম দিলাম এডি নাম দিলাম। তখন খেয়াল করে দেখো, একটা এ বি ডি উৎপন্ন করেছে আর একটা এ ডি সি উৎপন্ন করেছে, তাই তো। আর কি প্রমাণ করতে বলেছে, যেইগুলো উৎপন্ন হয়েছে তারা পরস্পর সদৃশ্য, মানে এই পার্টে কি হবে, সদৃশ্য হবে। আর কি প্রমাণ করতে বলেছে, যে এইটা আগের সাথেও সদৃশ্য আর এটা আগের সাথে সদৃশ্য। এই মোট 3টে প্রমাণ করতে বলেছে। ওকে, তো দেখো, তো ফার্স্ট কি লিখবো, প্রদত্ত লিখবো, তাই তো। প্রদত্ত কি লিখবো, এখানে যেটা বলেছে লিখতে আমাকে হবে, ধরি এবিসি সমকোণী ত্রিভুজের, আমি লিখছি না, লিখে নাও, ধরি এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির ওপর এডি লম্ব অঙ্কন করা হলো। একদম নিজের ভাষায় লিখবে, ঠিক আছে। ওকে, আমি রিপিট করছি, যে কি বললাম, যে এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির ওপর এডি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। দেন কি করতে হবে, প্রামাণ্যর মধ্যে আসতে হবে। প্রামাণ্য মানে কি, যে প্রমাণ, কি প্রমাণ করতে বলেছে, তাহলে এখানে প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করতে হবে। তো কি প্রমাণ করতে হবে এখানে, 1 নম্বর, যে ত্রিভুজ এবিডি ও
ত্রিভুজ তোমরা লিখতে পারো বা তুমি সিম্বল ইউজ করতে পারো। ত্রিভুজ এবিসি মানে আগেরটা পরস্পর সদৃশ্য। সেকেন্ড কি বলতে পারি, ত্রিভুজ এবিডি হলো কি এডিসি পড়ে আছে, এডিসি আর কি ত্রিভুজ এবিসি এরা সদৃশ্য। আর থার্ড কি বলতে পারি আমরা, ত্রিভুজ এবিডি আর কি ওরা নিজেরাও সদৃশ্য, মানে ত্রিভুজ এডিসি ওরা পরস্পর সদৃশ্য। এই তিনটে প্রমাণ করতে বলেছে, একদম পাতি প্রমাণটা। ওকে, তো কোনো এখানে অঙ্কনে কোনো ব্যাপার না, যা বলা আছে সবই অঙ্কন করা হয়ে গেছে। তো ডাইরেক্ট প্রমাণের মধ্যে আসা। তো প্রমাণ প্রথমে এই প্রমাণটা করতে বলেছে, তো কি লিখবো, যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি থেকে পাই, থেকে পাই। আমি কি বললাম তাহলে ওয়ার্ডটা আমি, যে সদৃশ্য হওয়ার জন্য কি কোণগুলো সমান হতে হবে। তা কোণগুলো সমান হওয়া মানে কি, সদৃশ্য কোণই আমাকে প্রমাণ করতে হবে। তো দেখা যাক, প্রথমে পাশে ফিগারটা এঁকে ফেলবে, কেমন, যে এবিডি মানে এই পার্টটা, তাই তো, এবিডি মানে এই পার্টটা আঁকা হয়ে গেল, এবিডি। আর কি আছে, এবিসি কে নিতে বলেছে না, এবিসি মানে কোনটা, আগে যেটা ছিল, তাহলে এ বি সি কে নিলাম, তাই তো। তো খেয়াল করে দেখো, যদি এবি যদি লম্ব হয়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, 90 হয়ে যাবে। আর আমি কি বলেছি, এবিসি এমন ত্রিভুজ অঙ্কন করেছি যেখানে এই অ্যাঙ্গেলটা কত আছে, 90 আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কি সমান। তাহলে এখানে ফার্স্ট কি লিখতে পারি আমরা 1 নম্বর দিয়ে, যে অ্যাঙ্গেল অফ এডিবি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল অফ বিএসি ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা ফার্স্ট বলতে পারি আমরা। সেকেন্ড খেয়াল করো, বি অ্যাঙ্গেলটা এখানেও আছে, বি অ্যাঙ্গেলটা এখানেও আছে, অর্থাৎ বলতে পারি কি আমরা, যে অ্যাঙ্গেল অফ এবিডি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল অফ এবিসি, সমান হয়ে গেল। তা যদি এই দুটি কোণ সমান হয়ে যায়, এই কোণটা সমান হয়ে যায়, তা বাকি কোণটা কি হবে, সমান হতে বাধ্য হবে না। এটা বললাম না আমি অলরেডি। তা বাকি কোণটা কি হয়ে যাবে, সমান হতে বাধ্য হবে এটা। বিএডি ইকুয়াল টু কত হয়ে যাবে, অ্যাঙ্গেল অফ এসিবি হয়ে যাবে, এসিবি হয়ে যাবে। তিনটে কোণ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আর তিনটে কোণ সমান হয়ে যাবে মানে কি, অবশ্যই ওরা সদৃশ্য হয়ে যাবে, তাই তো। সুতরাং কি বলতে পারি, যে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এবিসি ওরা পরস্পর সদৃশ্য। ব্যাপারটা কি বোঝা গেল, ফার্স্ট পার্টটা হয়ে গেল। এবার আসবো কোথায় আমরা, সেকেন্ড পার্টের মধ্যে আসবো। এবারটা আমি ইরেজ করছি। তো সেকেন্ড পার্টে কি কি আছে, যে এডিসি আছে, এডিসি আর কি এবিসি আছে, তাই তো, থেকে পাই। কি কি পাচ্ছি মন দিয়ে আবার খেয়াল করো। 1 নম্বর, আমি এই ফিগারটা পাশে আবার ড্র করছি, ফিগারটা থাক বুঝবে না কিন্তু, আমি আবার ড্র করছি। এটা এডিসি মানে কোনটা, এই সাইডে পোর্শনটা, এটা এ ডি সি। আর কি আছে, এবিসি মানে পুরো পার্টটা, তাই তো, এ বি সি। এই অ্যাঙ্গেলটা কত, 90, আর এই অ্যাঙ্গেলটা কত, 90। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, সমান হবে। আবার দেখো, সি অ্যাঙ্গেলটা যা আর এসি অ্যাঙ্গেলটা কি, সিসি মানে অ্যাঙ্গেলটা সেম হবে। তো এই পার্টটা সমান, এই পার্টটা সমান হয়ে গেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, এও তো সমান হয়ে যাবে। কি কন্ডিশন পেয়েছি আমরা, যে অ্যাঙ্গেল অফ এডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ বিএসি ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। সেকেন্ড কি বলতে পারি আমরা আবার, যে অ্যাঙ্গেল অফ এসিডি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল অফ এসিবি, কোনটা সমান। বাকি কোনটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। বাকি কোন কোনটা পড়ে আছে, যে ডিএসি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল অফ ডিএসি রেসপেক্ট এবিসি, এবিসি পার্টটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তিনটে কোণ সমান হয়ে যায় মানে কি, সদৃশ্য কোণী। তাই কি বলতে পারি আমরা, আর সদৃশ্য কোণী ত্রিভুজ সর্বদা কি হয়ে যায়, সদৃশ্য হয়ে যায়, তাই তো। সদৃশ্য কি বলতে পারি, ত্রিভুজ এবিসি বলতে পারি। তো ফার্স্ট পার্টটা হলো, সেকেন্ড পার্টটা হলো। এবার কোথায় আমরা আসবো, থার্ড পার্টের মধ্যে আসবো। ওকে, একদম সিম্পল প্রমাণটা, ঠিক আছে। থার্ড পার্টটা কি আছে, যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ কি এডিসি থেকে পাই, তাই তো। তো দেখো আলটিমেটলি এবিডি মানে কোনটা,
এই পোর্শনটা, এডিসি মানে কোনটা, এই পোর্শনটা, তাহলে এডিসি আর কি এ বি ডি। তো মন দিয়ে খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা কত 90, এই অ্যাঙ্গেলটা কত 90, সমান হয়ে গেছে। আবার দেখবে প্রথম ফিগারটা থেকে মনে পড়ছে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হয়েছিল, সমান হয়েছিল। তো খেয়াল করো এই অ্যাঙ্গেলটা কি হয়েছিল, সমান হয়েছিল। আর দ্বিতীয় প্রমাণ থেকে পেয়েছি আমরা, 2 নং প্রমাণ থেকে পেয়েছি আমরা যে কি পেয়েছি আমরা বলো তো, যে বি এর সাথে আর এ অ্যাঙ্গেলটা সমান। কোন এটা বলো তো, এডিসির এটা। এখানে বি অ্যাঙ্গেলটা যা হবে এখানে এডিসির আবার এ অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে। তাই খেয়াল করো এখানে এ অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা সমান, আর এই অ্যাঙ্গেলটা সমান। তাহলে কি বলতে পারি এখান থেকে আমরা, 1 নম্বর লিখতে পারি যে অ্যাঙ্গেল অফ এডিবি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল অফ এডিসি ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। সেকেন্ড কি লিখতে পারি আমরা, অ্যাঙ্গেল অফ এবিডি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল অফ ডিএসি। আর থার্ড কি লিখতে পারি আমরা, যে অ্যাঙ্গেল অফ বিএডি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল অফ ডিসিএ। এবার থেকে পেয়েছি আমরা 1 ও 2 নম্বর প্রমাণ থেকে পেয়েছি, তোমরা লিখতেই পারো যে 1 ও 2 নম্বর থেকে পেয়েছি আমরা। এখানেও 3টা অ্যাঙ্গেল সমান, আর 3টা অ্যাঙ্গেল সমান হয়ে যাওয়া মানে কি বলতে পারি আমরা, অবশ্যই বলতে পারি যে ত্রিভুজ এবিডি সদৃশ্য ত্রিভুজ এডিসি। 3টে প্রমাণ বুঝতে পারলে, এগুলোকে নিজের ভাষায় অ্যাপ্লাই করবে। ওকে, তো আলটিমেটলি যে প্রমাণটা করেছি আমরা, এর উপর বেস করে আমরা মোট 3টে কেস পাবো। 3টে কি পাবো, কেস পাবো, যে কেসের সাহায্যে আমরা বিভিন্ন টাইপের শর্ট কোশ্চেন সলভ করতে পারবো। ঠিক আছে, তো 3টে কেস কি কি পেতে পারি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, তো দেখো তো ফার্স্ট কি পেয়েছিলাম আমরা, যে এবিডি আর এবিসি আর কি এবিসি সদৃশ্য পেয়েছিলাম, তাই তো। আর কোন কোন অ্যাঙ্গেলটা সমান হয়েছিল, এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেল 90 সমান হয়েছিল। বি অ্যাঙ্গেলটা সমান, আচ্ছা অনুরূপ কি পড়ে আছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তাই তো। তো যদি সমান হয়ে যায় তখন কি বলতে পারি আমরা, যে বাহুগুলো নিশ্চয় অনুপাতে থাকবে। কোন বাহুটা থাকবে, লেখার টেকনিকটা বুঝে নাও। এবি কে নিয়েছি আমরা, এবি রেসপেক্টে কোনটা নিতে পারি, দুটো আছে একটা আছে, দুটো একটা মানে কি বিসি, লেখা হয়ে গেল ইকুয়াল টু। বিডি কে লিখলাম বিডি বাই কত হয়ে যাবে, 90 আছে একটা আছে মানে কত, বিএ হয়ে গেল ইকুয়াল টু কত লিখতে পারি এখান থেকে আমরা, এবারে এডি পড়ে আছে, তাহলে এডি 90 এ ডবল আছে, 90 ডবল মানে এসি বলতে পারি নিশ্চয়ই এখান থেকে আমরা। তো এখান থেকে 3টে পার্ট লিখতে পারি কি পারি না বলো, এই 3টে পার্ট কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, তাই তো। অবশ্যই। আর এবিও যা, আর বিএ কি বলতে পারিস, আমি করলাম কি এখানে বিএ না করে এবি করলাম। ওকে, এবি করলাম। তো থার্ড পার্টটা সমান করে কিছু লাভ নেই। ওকে, তো এখান থেকে কেস পাচ্ছি, মন দিয়ে ভাবে দেখো ব্যাপারটা। কোনাকুনি গুণ করো, এডি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, কোনাকুনি গুণ করলে বিসি ইন্টু বিডি পাচ্ছি। এটা ফার্স্ট কেস 1 কি পেয়েছি আমরা, যে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি পেয়েছি। এবি স্কোয়ার সমান কি পেয়েছি, বিসি মানে পুরোটা ইন্টু কত, বিডি পেয়েছি। ওকে, আবার খেয়াল করো, আবার আমি এখন করলাম কি, এডিসি কে নিলাম, এডিসি কে নিলাম, এর রেসপেক্টে করলাম কি, পুরোটাকে নিলাম। পুরোটা মানে কি ছিল, এ বি সি ছিল। এ অ্যাঙ্গেলটা 90, এ কত হয়ে যাবে, 90 হয়ে যাবে। তো সি অ্যাঙ্গেলটা কি সমান হয়ে যাবে, বাকি কত পড়ে আছে, এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আবার ফের কন্ডিশনটা লেখাও, কি পাচ্ছি এখান থেকে আমরা, যে এসি বাই কত লিখতে পারি আমরা, দুটো একটা আছে, দুটো একটা মানে বিসি ইকুয়াল টু আবার কি লিখতে পারি আমরা, ডিসি বাই কত বলতে পারি এখান থেকে, 90 এর একটা আছে, 90 একটা আমরা এসি বলতে পারি, 90 এর একটা আছে। লাস্ট কত পড়ে আছে, এডি বাই কত পড়ে আছে, দুটো আছে, 90 আছে, দুটো 90 মানে এবি বলতে পারি আমরা, তাই তো। একে আবার নিতে হবে না, অনলি এই পার্টটা নাও, কোনাকুনি গুণ করো,
তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, যে বিসি ইন্টু কত ডিসি পাচ্ছি আমরা। এটা কেস 2, এসি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, পুরোটা মানে বিসি ইন্টু কত ডিসি একবার বলতে পারি আমরা। আবার খেয়াল করো কোনটা কোনটা বলো তো কেস 3 মধ্যে, এবিডি আর কোনটা ছিল এ ডি সি। তো এই অ্যাঙ্গেলটা সমান হয়েছিল, মনে করে দেখো যে এর সাথে এই অ্যাঙ্গেলটা সমান হয়েছিল আর এর সাথে এই অ্যাঙ্গেলটা সমান হয়েছিল, এটা মনে করে দেখবে এই বারটা সমান হয়েছিল। তো এখান থেকে লিখতে পারি আমরা আবার দেখো যে এডি বাই কোনটা লিখতে পারি, একটা আছে 90 আছে, একটা 90 মানে কি ডিসি ইকুয়াল টু বিডি কে নিলাম আমি এখন, বিডি এক 90 আছে, দুটো আছে 90, দুটো মানে এডি ইকুয়াল টু কত আছে এবি বাই কত করতে পারি এখান থেকে একটা দুটো মানে এসি আছে, তাই তো। এই পার্টটা এখন রাখতে হবে না, এই পার্টটা কোনাকুনি গুণ করো, বলে কত পাচ্ছি যে এডি গুণ এডি করলে কত পাচ্ছি আমরা, এডি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি বিডি ইন্টু ডিসি, বিডি ইন্টু কত পাচ্ছি আমরা, ডিসি পাচ্ছি। এটা কেস 3 বলতে পারি আমরা। তাহলে সামান্য পদের সাহায্যে দেখো মোট 3টে আমরা আবার নতুন কেস পেয়ে গেছি, কেস 1 কেস 2 কেস 3 পেয়ে গেছি আমরা। এই 3টে কেস তোমাদেরকে মনে রাখতে হবে। কি করে মনে রাখবে, তাও সিম্পল, এবি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যখন নেব আমরা, দেখো ওর সাথে কোন বাহুটাকে অন্য একটা বাহু খণ্ডিত করেছে, তো এই বাহুটাকে খণ্ডিত করেছে। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, বিডি নেব একবার, এদিকে মুভ করবো আমরা, বিডি ইন্টু কত হয়ে যায় বিসি, দেখো বিডি ইন্টু কত হয়ে গেল বিসি। এবার যদি তোমরা এসি স্কোয়ারকে নিয়ে নাও, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, আগে একে খণ্ডিত করেছে মানে সিডি ইন্টু কত হয়ে যায় বিসি, একে নেবে না কিন্তু পুরো পাটা নেবে। এসি স্কোয়ার ইকুয়াল টু কত, সিডি ইন্টু কত বিসি, এটা পেয়েছি আমরা, সিডি ইন্টু কত বিসি পেয়েছি। আর যদি আমরা এডি স্কোয়ারকে নিই, এডি কিন্তু মাঝখান দিয়ে ভাগ করেছে, তাই করবো কি এডি স্কোয়ার ইকুয়াল টু কত, এই পার্টটা একবার এই পার্টটা একবার, মানে এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি একবার আর সিডি একবার বলতে পারি আমরা। এই 3টে কেস তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কেন মনে রাখবো, এর সাহায্যে আমরা শর্ট কোশ্চেন সমাধান করতে পারবো, 2 মার্কসের কোশ্চেন। তো কিরকম কোশ্চেন দেখা যাক, ওকে। তো কোশ্চেন নম্বর 1, এ বি সি নাম কি দিয়েছে, ডি নাম দিয়েছে, রাইট, একদমই তাই। এখানে কি বলা আছে, এসিবি অ্যাঙ্গেল অফ এসিবি ইকুয়াল টু কত আছে, অ্যাঙ্গেল অফ বিএডি বলা আছে, অ্যাঙ্গেল অফ বিএডি বলা আছে, তাই তো। আর কি বলা আছে, এডি লম্ব বিসি বলা আছে, তাই তো। আর এসি কত বলা আছে, এসি বলা আছে 15, এবি কত বলা আছে 20, আর বিসি কত আছে 25, বিসি কত বলা আছে 25 বলা আছে। আমাকে এডি মানে এটা বার করতে বলেছে, তাই তো। তাহলে এডি হয়েছে কি বিসির ওপর লম্ব হয়ে গেছে, এডি কি হয়েছে বিসির ওপর লম্ব হয়ে গেছে। আর এসিবি এই কোণটা আর বিএডি এই কোণটা কি বলা আছে, সমান বলা আছে, তাই তো। তো আগে ফার্স্ট আমরা দেখব এবিসি কি সমকোণী ত্রিভুজ। কি করে দেখবো, আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজ মানে অতিভুজটা সব থেকে বড় হবে, সব থেকে বড়। তো অতিভুজের স্কোয়ার করে যা হয়ে যায় ওটা কি হয়ে যাবে, বাকি বাহুগুলোর স্কোয়ারের সাথে সমান হতে বাধ্য হবে। যদি হয় দেন কি অবশ্যই এবিসি একটি সমকোণী ত্রিভুজ। 20 স্কোয়ার করে কত হচ্ছে 400, 15 স্কোয়ার করে কত হচ্ছে 225, যোগ করে কত হয়ে যাচ্ছে 625, এটা কি 25 স্কোয়ার। তাহলে কি বলতে পারি, এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে, সুতরাং কি বলতে পারি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আর একটু আগে প্রমাণগুলো করেছি আমরা, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী বিন্দু থেকে লম্ব অঙ্কন করলে মোট 3টে কেস পেয়েছিলাম। কি কি কেস লিখে ফেলো ফার্স্টে। ফার্স্ট কেস কি পেয়েছি আমরা, যে এবি স্কোয়ার ইকুয়াল টু কি পেয়েছিলাম, এটা ইকুয়াল টু প্রথমটা একটু পুরোটা মানে কি বিডি ইন্টু কত বলতে পারি বিসি পুরোটা, এটা ফার্স্ট কেস।
আবার কি বলতে পারি সেকেন্ডটা এসি স্কোয়ার ইকুয়াল টু প্রথমে কত আছে ডিসি ইন্টু কত হয়ে যাবে পুরোটা মানে বিসি হয়ে যাবে বলতে পারি আমরা। আর থার্ড কেস কি পেয়েছিলাম যে এডি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার ইকুয়াল কি পেয়েছিলাম দুটো পার্টে ভাগ করে দিয়েছে মানে কি বলতে পারি একটা পার্ট বিডি ইন্টু কত হয়ে যাবে ডিসি বলতে পারি আমরা। এবার করবো কি আমরা যেহেতু এর মধ্যে কোনো বিডি আর ডিসি ভ্যালু বলা নেই তাই করবো কি আমরা এই দুটো বাহুকে গুণ করব আর গুণ করে সেই মানটা এখানে আমরা পুট করে দেবো ঠিক আছে। একে আমি 1 নম্বর নাম দিলাম। তিনটে কেস অলওয়েজ অ্যাপ্লাই করে দিবে যখন এরকম কোনো মানকে বার করতে বলবে ঠিক আছে। তো 1 ও 2 নম্বরকে গুণ করে দাও তো 1 গুণ 2 করে পাই কত পাচ্ছি এখান থেকে বাঁদিকে আছে এবি স্কোয়ার ইন্টু কত পাচ্ছি এসি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি এখান থেকে বিডি ইন্টু ডিসি ইন্টু কত পাচ্ছি বিসি বিসি গুণ করলে কত পাচ্ছি বিসি স্কোয়ার পাচ্ছি আমরা তাই তো। এখান থেকে করবো কি আমরা এবারে বিডি ইন্টু ডিসির মানটা এখানে বসিয়ে দেবো তাহলে এবি স্কোয়ার ইন্টু কত পাচ্ছি এসি স্কোয়ার ইকুয়াল টু আবার বিডি ইন্টু ডিসি কত আছে এডি আছে তাহলে এডি স্কোয়ার ইন্টু কত পাচ্ছি বিসি স্কোয়ার। দেখো প্রত্যেকের মধ্যে স্কোয়ার আছে তো প্রত্যেকটা স্কোয়ারকে হাটিয়ে দাও বা বোথ সাইডে রুট করে দাও করলে কত পাচ্ছি অনলি এখানে এবি পড়ে আছে বা ইন্টু কত এসি পড়ে আছে ইকুয়াল টু কত এডি ইন্টু কত বিসি বলতে পারি আমরা কি তাই তো। এবার করবো কি আমরা এখান থেকে যা সিম্পল মানগুলোকে বসিয়ে দেবো আমরা মানগুলোকে বসাও তো এবি কত আছে 20 বসিয়ে দাও ইন্টু এসি কত আছে 15 পুট করলাম ইকুয়াল টু এডি আমাকে বার করতে বলেছে রাখলাম ইন্টু কত বিসি কত আছে 25 এই পুট করে দিলাম 5 4 20 5 5 25 5 1 5 5 3 15 তাহলে এডি ইকুয়াল টু কত পাচ্ছি 3 4 12 সেন্টিমিটার পেয়ে যাচ্ছে। কিভাবে এবার সেকেন্ডের কোশ্চেনটা দেখো এবারে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে বি তে কি করা হয়েছে এসির উপর বিডি লম্ব অঙ্কন করা হয়েছে আর এবি কত বলা আছে 30 বলা আছে এবি বলা আছে 30 বিডি আছে কত 24 বিডি মানে এটা কত 24 বলা আছে এন্ড এডি কত আছে 18 বলা আছে এডি মানে কোনটা এটা 18 বলা আছে এটা তাই তো 18 বলা আছে। তো বিসি আমাকে বার করতে বলেছে বিসি বার করতে বলেছে একটু আগে আমি কি বললাম একটু আগেই বললাম যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে লম্ব অঙ্কন করলে সে তিনটে কেস পাই আমরা তো তিনটে কেসকে ফার্স্ট আমরা লিখে নেব। কেস নম্বর 1 কি বলতে পারি আমরা এই লম্ব অঙ্কন করেছি তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে যে ডিসি ইন্টু কত এডি হয়ে যাবে কত হয়ে যাবে যে ডিসি ইন্টু কত এডি হয়ে যাবে এটা ফার্স্ট বলতে পারি। আবার কি বলতে পারি এখান থেকে যে এবি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে দেখো এই রেসপেক্টে এইটা লেগে আছে আর পুরোটা লেগে আছে তাই তো মানে একে অর্ধেক করে দিয়েছে বা খণ্ডিত করে দিয়েছে এবি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে যে এডি ইন্টু কত এসি হয়ে যাবে এডি ইন্টু এসি। আবার কি বলতে পারি যে বিসি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে যে ডিসি ইন্টু কত এসি যে ডিসি ইন্টু কত বলতে পারি আমরা এসি বলতে পারি আমরা তাই তো এই তিনটে কেস বলতে পারি। তো বিসি তো বার করতে বলেছে বিসি বার করতে বলেছে এবার দেখো কোন কোন ভ্যালুটা দিয়ে আছে আর ওই রেসপেক্টে কোনটা আমরা বার করব তাই তো। দেখো এবারে খেয়াল করো ব্যাপারটা মন দিয়ে ওকে একই রকম ভাবে 1 ও 2 নম্বরকে এখানে আমরা গুণ করে দেবো যে বিডি স্কোয়ার ইন্টু কত আছে এবি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি যে ডিসি ইন্টু কত এসি ইন্টু কত এডি গুণ করলে এডি স্কোয়ার পাচ্ছি আমরা তাই তো। তাহলে বিডি স্কোয়ারটা যেমন তেমনই থাক এবি স্কোয়ারটা তেমনই থাক আবার ডিসি ইন্টু এসি মানে কত পেয়েছি বিসি পেয়েছি মানে বিসি স্কোয়ার ইন্টু কত আছে এডি স্কোয়ার পড়ে আছে না তো স্কোয়ারিংটা প্রত্যেকটা পার থেকে হাটিয়ে দেবে পারে হাটিয়ে কত পাচ্ছি আমরা যে বিডি ইন্টু কত পাচ্ছি এবি ইকুয়াল টু কত পাচ্ছি যে বিসি ইন্টু কত পাচ্ছি এডি পাচ্ছি আমরা মানটা বসাও তো বিডি কত আছে 24 এবি কত আছে 30 ডিসি কত আছে জানি না বার করতে বলেছে আর এডি কত আছে এডি আছে 18 আছে তাই তো কাটি করে এবারে 4 6 24 6 3 18 আর 3 10 30 তাই বিসি ইকুয়াল টু কত পাচ্ছি 4 10 40 ওকে।
40 সেন্টিমিটার। এর একটা আরেকটা কোশ্চেন করছি, তো থার্ড কোশ্চেনটা দেখে না ভালো করে, যে এবিসি একই রকম ত্রিভুজ বলা আছে একটা, এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, এ বি সি লম্ব অঙ্কন করা হয়েছে, নাম কি দিয়েছে ডি দিয়েছে, রাইট। আর বিডি কত বলা আছে, বিডি বলা আছে 8, এডি কত বলা আছে, এডি বলা আছে 4, আর সিডি আমাকে বার করতে বলেছে। এখানে তো বেশি খাটতেই হবে না, আমরা কি জানি একটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে, যে বিডি স্কয়ার ইকুয়াল টু কত বলতে পারি, এডি ইন্টু কত ডিসি বলতে পারি, ব্যাস তাহলে তো হয়ে গেল। বিডি জানি, এডি জানি, ডিসি জানি, তো বিডি কত জানি আমরা 8 জানি, তো 8 স্কয়ার ইকুয়াল টু এডি কত 4 আর ডিসি কত বার করতে বলেছে, ব্যাস হয়ে গেল। তো 8 স্কয়ার মানে 64 ইকুয়াল টু কত 4 ইন্টু ডিসি, 4 16 যা 64, ডিসির মানটা কত পাচ্ছি আমরা 16 সেন্টিমিটার পেয়ে যাচ্ছে। তো ডিসি কত হলো 16 হয়ে গেল, ক্লিয়ার। এবার এই চ্যাপ্টার উপর বেস করে আমি আর দুটো প্রয়োগ করাবো, যে দুটো ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। তো একটু বোঝবার চেষ্টা করবে, কেমন? দেখো, যেগুলো 3 মার্কসে পরীক্ষাতে আসার ভীষণ চান্স কিন্তু রয়েছে। তো ফার্স্টে মনে পড়ো যে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে, যার এবি হলো ব্যাস আর কেন্দ্র হলো ও। বৃত্তের উপস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করা হয়েছে, যা ইবি কে এন বিন্দুতে ছেদ করেছে। কেন্দ্র হচ্ছে ও, এবি হচ্ছে ব্যাস, তাই তো। তো উপরে একটা বৃত্তের উপরে বিন্দু পি কে নিয়েছে, এবার এপি কে আর পিবি কে যুক্ত করলাম। আর কি বলেছে এখানে, যে পি থেকে ব্যাসের উপর লম্ব পি এন অঙ্কন করা হয়েছে, কি প্রমাণ করতে বলেছে, প্রামাণ্য কি বলেছে, প্রামাণ্য বলেছে যে পিবি স্কয়ার ইকুয়াল টু এবি ইন্টু কত বিএন। ব্যাপারটা সিম্পল প্রমাণ, একটা খেয়াল করে দেখো, এপিবি অ্যাঙ্গেলটা কত হবে মনে পড়ছে, অর্ধবৃত্তস্থ কোণের মানটা কত হয়ে যায়, সমকোণ মানে 90 ডিগ্রি হয়ে যাবে। এখান থেকে ফার্স্ট প্রমাণে যখন আসবো, ফার্স্ট কনক্লুশন এটা বলতে পারি আমরা, যে অ্যাঙ্গেল অফ এপিবি ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো 90 কেন বললাম, অর্ধবৃত্তস্থ কোণের মানটা কত হয়ে যায়, সমকোণ হয়ে যায়। অর্ধবৃত্তস্থ কোণ কত হয়ে যায়, সমকোণ মানে কত 90 ডিগ্রি হয়ে যায়, তাই তো। আবার দেখো, আবার কি বলেছে এখানে, পিএন এবির উপর লম্ব, তার মানে এটা বলতে পারি এখান থেকে অবশ্যই আমরা, তাহলে অ্যাঙ্গেল অফ পিএনবি তাহলে কত হয়ে যাবে, 90 হয়ে যাবে। এবার করব কি আমরা, যে পি এ বি কে নেব একবার, আর করব কি আমরা, যে পি বি এন কে নেব একবার। তো খেয়াল করো ভালো করে, এই অ্যাঙ্গেলটা কত 90 পেয়েছি, এই অ্যাঙ্গেলটা কত 90, তাহলে বি অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে বাকি কোণটা কত পড়ে আছে, এই কোণটা আর এই কোণটা কি হয়ে যাবে, সমান হতে বাধ্য। তিনটে কোণ সমান হয়ে যাবে মানে কি, সদৃশ্য কোণী বলতে পারি। আর সদৃশ্য কোণী হয়ে যাবে মানে কি, ত্রিভুজটা অবশ্যই সদৃশ্য হয়ে যাবে, তাই তো। তো কি লিখবো এখানে আমরা আবার, যে ত্রিভুজ পিএবি ও ত্রিভুজ পিবিএন থেকে পাই। কি পাচ্ছি এখান থেকে আমরা, যে অ্যাঙ্গেল অফ এপিবি ইকুয়াল টু কত, এপিবি ইকুয়াল টু পিএনবি ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। আবার কি বলতে পারি, যে পিবিএ ইকুয়াল টু কত পেয়েছি আমরা, যে পিবিএন পেয়েছি, কোণটা সমান। তো বাকি কোণটা কত পড়ে আছে, এ পিএবি পড়ে আছে, ইকুয়াল টু কত হয়ে যাবে, যে অ্যাঙ্গেল অফ এনপিবি হয়ে যাবে, তিনটে কোণ সমান। সুতরাং কি বলতে পারি, ত্রিভুজ পিএবি সদৃশ্য ত্রিভুজ পিবিএন বলতে পারি। আর সদৃশ্য হয়ে যাওয়া মানে কি, যে বাহুগুলো অনুপাতে থাকবে। কোন বাহুটা থাকবে খেয়াল করো, একটা তিনটে আছে, তাহলে একটা তিনটে মানে এই অ্যাঙ্গেল 90 ছিল, এই যে এটা, এই তো, তাহলে একটা তিনটে মানে এটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। দুটো তিনটে আছে, দুটো তিনটে মানে এই পার্টটা সমান হয়ে যাবে। বাকি কত পড়ে আছে এখানে,
যে পিবি রেসপেক্টে কত পড়ে আছে, বিএন পড়ে আছে, তো কন্ডিশন লিখে ফেলো। সুতরাং কি বলতে পারি আমরা যে পিএ বাই কত হয়ে যাবে, পিএন ইকুয়াল টু পিবি বাই কত হয়ে যাবে, পিবি তিনটে বাই কত, বিএন, তাই তো। ইকুয়াল টু কি বলতে পারি আমরা এবারে, যে এবি বাই কত বলতে পারি, দুটো আছে পিবি বলতে পারি আমরা, তাই তো। তো যেহেতু পিবি স্কোয়ার বার করতে বলেছে, তো পিবি স্কোয়ার যখন এসে এই কোণাকোণি গুণ করলে পাবো না আমরা, এই কোণাকোণি গুণ করলে পাবো, তো এই পার্টটা রাখবো না আমরা, অনলি ফর এই কোণাকোণি গুণ করে দেবো, ঠিক আছে। সুতরাং কোণাকোণি গুণ করো, যে পিবি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, গুণ করো যে এবি ইন্টু কত, বিএন, সমানটা হয়ে গেল। লাস্ট আমরা যে প্রয়োগটা করব সেখানে কি বলেছে, যে একটি সমকোণী ত্রিভুজ এবিসি কে নিতে বলেছে। দেখো ব্যাপারটা, তো সমকোণী ত্রিভুজ এবিসি কে নিলাম, আর ধরে নাও এবিসি সমকোণী ত্রিভুজের মধ্যে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণ অতিভুজ। তো যদি এ অ্যাঙ্গেলটা 90 হয়ে যায়, আমরা কি জানি যে 90 বিপরীত বাহুটা অতিভুজ হয়ে যায়, তো 90 বিপরীতে কোনটা অবস্থান করছে, বিসি, তাই কি বিসি অবশ্যই অতিভুজ। তো অতিভুজ বিসির উপর এ থেকে একটা লম্ব এডি অঙ্কন করা হয়েছে, তাহলে প্রমাণ করো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তো ফার্স্ট দেখবো কি আমরা, যেহেতু ত্রিভুজ এবিসি কে আর এসিডি কে নিতে বলেছে, তো ফার্স্ট আমরা দেখব ওরা সদৃশ্য হচ্ছে কি হচ্ছে না, ওকে। আর যেহেতু পুরো স্টেটমেন্টটা বলা আছে, তো কি লিখতে পারি এখানে আমরা, যে প্রদত্ত কি দেওয়া আছে এখানে, প্রদত্ত যে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ কোণটা বিসি আছে, বিসি এর ওপর এডি লম্ব, বলতে পারি আমরা। তো এখানে যেহেতু এক্সট্রা কোনো অঙ্কন করতে হচ্ছে না, তো ডাইরেক্ট করবো কি আমরা এবারে, প্রামাণ্যের মধ্যে আমরা আসবো, কোনো এখানে অঙ্কন নেই। তো প্রামাণ্য কি আছে, যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইকুয়াল টু কত আছে, বিসি স্কোয়ার বাই কত আছে, এসি স্কোয়ার আছে, বিসি স্কোয়ার বাই কত, এসি স্কোয়ার। তো ফার্স্ট করবো কি আমরা, প্রমাণের মধ্যে যখন আসবো ত্রিভুজ এবিসি কে আর ত্রিভুজ এসিডি কে নেব, তাই তো। কি নেব, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি থেকে পাই। তো কি পাচ্ছি মিলে এখান থেকে, ফার্স্ট ফিগারটা ড্র করে ফেলা। এবিসি মানে কোনটা, পুরো পোরশনটা, আর এবিসি পেয়ে গেছি না, এসিডি মানে কোনটা, এই পোরশনটা এডিসি, তাই তো। এটা কত এ ডিসি, এটা কত এ বি সি, তাই তো। মন দিয়ে খেয়াল করে দেখো, এবিসির মধ্যে এ অ্যাঙ্গেলটা কত আছে, 90 আছে, আর যেহেতু বিসির উপর এডি লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, অবশ্যই 90 হয়ে যাবে, বলতে পারি আমরা। আবার খেয়াল করো সি অ্যাঙ্গেলটা কি আছে, সমান আছে, তাহলে বাকি অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, অবশ্যই সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পেয়েছি আমরা, 1 নম্বর পেয়েছি যে অ্যাঙ্গেল অফ বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ এডিসি ইকুয়াল টু কত ডিগ্রি পেয়েছি, 90 ডিগ্রি পেয়েছি। সেকেন্ড কি বলতে পারি, যে এসিবি সি অ্যাঙ্গেলটা সেম, অর্থাৎ এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ এসিডি, একই রকম কোণ। তো যদি দুটো কোণ সমান হয়ে যায়, 3 নম্বরটা কি হবে, অবশ্যই সমান হয়ে যাবে। সুতরাং কি বলতে পারি, অ্যাঙ্গেল অফ এবিসি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল অফ এডি ডিএসি, তাই তো। তো ডিএসি সমান হয়ে গেল। আর যে ত্রিভুজগুলোর মধ্যে
কোণগুলো পরস্পর সমান, তাহলে কি পরস্পর সদৃশ্যকোণী বলতে পারি। আর সদৃশ্যকোণী যখনই হবে তখন কি বলতে পারি আমরা, যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি পরস্পর কি বলতে পারি আমরা, সদৃশ্য বলতে পারি। আর সদৃশ্য যখনই হবে তখন বিজ্ঞানী থেলস কি বললো, যে বাহুগুলো সমানুপাতে থাকবে। তো কিরকম ভাবে থাকবে, সুতরাং সুতরাং কি বলতে পারি এখান থেকে আমরা, খেয়াল করো এখানে 90 অ্যাঙ্গেলটা আছে, দুটো আছে, তাই এই রেসপেক্টে কি হবে, 90 আর দুটো এই বাহুটা সমানুপাতে অবস্থান করবে। বিসি রেসপেক্টে কোনটা হবে, দুটো আছে একটা আছে, এইটা সমানুপাতে অবস্থান করবে। আর এসি রেসপেক্টে কি হয়ে যাবে, ডিসিটা সমানুপাতে অবস্থান করবে, যেহেতু একটা আর 90 ডিগ্রিটা অবস্থান করছে, দ্যাটস ওয়াই। তো লেখো মানতে পারে। তো সুতরাং এবি বাই কত পেয়েছি, এডি ইকুয়াল টু বিসি বাই কত আছে, এসি ইকুয়াল টু কত আছে, যে এসি বাই কত আছে, ডিসি। এই কন্ডিশনটা অবশ্যই বলতে পারি আমরা সদৃশ্য ত্রিভুজের মধ্যে, তাই তো। এবার লাস্ট লাইনটা মন দিয়ে বোঝে নাও, ত্রিভুজ এবিসি। তো ত্রিভুজ এবিসি মানে কি, ত্রিভুজ এবিসি ক্ষেত্রফলটা নিতে আমাদেরকে বলেছে, কাকে নিতে বলেছে, ক্ষেত্রফলকে নিতে বলেছে। তো এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই কত আছে, যে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফলটা অবস্থান করছে, তাই তো। তো এবিসি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এবিসির মধ্যে ক্ষেত্রফলটা কত হবে, হাফ। ভূমি কত আছে, এসি হচ্ছে ভূমি, উচ্চতা কত আছে, এবি হচ্ছে উচ্চতা, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু কত বলতে পারি, এবি বলতে পারি। বাই কত হবে, এসিডির ক্ষেত্রফল, এসিডি কত আছে, হাফ। আর ভূমি কত আছে, ডিসি, উচ্চতা কত অবস্থান করছে, এডি অবস্থান করছে, হাফ হাফ কি হলো, কেটে গেল। আবার মধ্যে এখন খেয়াল করো এসি বাই ডিসি, এসি বাই ডিসি, এসি বাই ডিসি মানে কত আছে, বিসি বাই এসি আছে, তাহলে এসি বাই ডিসি জায়গাতে পুট করতে পারি কি, বিসি বাই কত, এসি পুট করতে পারি। আবার খেয়াল করো এবি বাই এডি, এবি বাই এডি জায়গাতে কত আছে, বিসি বাই এসি অবস্থান করছে, তাই করব কি আমরা, এবি বাই এডি জায়গাতেও আমরা বিসি বাই এসিটা পুট করব, পুট করতে পারি অবশ্যই আমরা। যখন পুট করলাম খেয়াল করে দেখো একই রকম মান দুবার চলে এসছে, একই রকম মান দুবার গুণ করলে কত হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়, মানে বিসি স্কোয়ার বাই কত পাচ্ছি, এসি স্কোয়ার পাচ্ছে, বলতে পারি প্রমাণটা মিলেছে। ওকে, এই হলো পুরো প্রমাণটা। তো মোটামুটি যেইগুলো আমি করেছি প্রত্যেকটা পার্ট মন দিয়ে করো। তোমাদেরকে আমি কথা দিচ্ছি সমস্ত 1 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন, পুরো উপপাদ্য এখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।